সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা তো প্রায় ভাবি যে টেকনোলজির পরিবর্তন মানে কিছু ছোটখাটো আপডেট, তাই না? কিন্তু ২০২৬ সালটা ঠিক তেমন নয়। এ বছরটা কিন্তু সাধারণ কোনো আপডেট নিয়ে আসছে না, বরং আমাদের প্রযুক্তি ব্যবহারের পুরো ধরনটাই একদম আমূল বদলে দিচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, এই পরিবর্তনগুলো ঠিক কি? আমাদের হাতে থাকা ফোন থেকে শুরু করে রোজকার ব্যবহারের অ্যাপস সবকিছু কিভাবে নতুন করে সেজে উঠছে? চলুন এই রোমাঞ্চকর পরিবর্তনের গভীরে ডুব দেয়া যাক আর খুঁজে বের করা যাক আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। আমাদের এই বিশ্লেষণের শুরুটা হচ্ছে সেই সব ডিভাইস দিয়ে যা আমরা হাতে ধরি, ছুঁয়ে দেখি, মানে হার্ডওয়্যার। দেখব এগুলোর ডিজাইনে ঠিক কতটা মৌলিক পরিবর্তন আসছে। আর গল্পটা শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় মোবাইল ফোন দিয়েই। মনে আছে প্রথম দিকের ফোল্ডেবল ফোনগুলোর কথা? বেশ সাড়া ফেললেও ওগুলোর স্থায়িত্ব আর প্রতিদিনের ব্যবহারে কতটা কার্যকর তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু ছিলই। অনেকেই ভেবেছিল এটা হয়তো কদিনের ট্রেন্ড, কিন্তু টেকনোলজি সেই ধারণাকে এখন পুরোপুরি ভুল প্রমাণ করে দিচ্ছে। আর ঠিক এখানেই স্যামসাং একটা বিশাল চমক নিয়ে এসছে, গ্যালাক্সি জি ফোল্ড 8। এই নতুন ডিসপ্লে এতটাই উন্নত যে আগের চেয়ে অনেক বেশি টেকসই, আর মাঝখানের ভাঁজের দাগটা তো প্রায় চোখেই পড়ে না। মানে কোনো রকম আপোষ ছাড়াই একটা ট্যাবলেটের মতো বড় স্ক্রিনের মজা পাওয়া যাচ্ছে। এটা পরিষ্কার যে ফোল্ডেবল ফোন এখন আর কোনো পরীক্ষামূলক ধারণা নয়, এটা এখন বাস্তব। তবে আসল খেলাটা কিন্তু শুধু হার্ডওয়্যারে হচ্ছে না, তার চেয়েও বড় পরিবর্তন আসছে চিন্তা ভাবনায়। আসুসের মতো বড় কোম্পানিও এখন মোবাইল ফোন থেকে সরে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দিকে ঝুঁকছে। মানেটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটার শুধু কে কত ফাস্ট প্রসেসর বানাচ্ছে সেটাই আটকে নেই। আসল ফোকাসটা এখন চলে যাচ্ছে এআই চালিত স্মার্ট অভিজ্ঞতার দিকে। তো হার্ডওয়্যারের কথা তো হলো, এবার চলুন ভেতরের দুনিয়ায় ঢোকা যাক, মানে সফটওয়্যারে। কারণ আসল বিপ্লবটা তো ওখানেই ঘটছে। আমাদের রোজকার অ্যাপগুলো এখন আগের থেকে অনেক বেশি স্মার্ট আর সুরক্ষিত হয়ে উঠছে। চলুন দেখি কিভাবে। 8, হ্যাঁ ঠিকই শুনছেন, 8টা। হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে একবারে 8টা নতুন আর শক্তিশালী সিকিউরিটি ফিচার নিয়ে আসছে। এটা কিন্তু ব্যক্তিগত সুরক্ষার জন্য বিশাল একটা পদক্ষেপ। এর নতুন ফিচারগুলোর মধ্যে কয়েকটা হলো আরও স্ট্রং পাসকোড, অটোলক, এমনকি ছদ্মনামে গ্রুপে থাকার মতো সুবিধাও। সোজা কথায় আপনার চ্যাট, আপনার ডেটা, এগুলোর কন্ট্রোল এখন আরও বেশি করে আপনার হাতেই চলে আসছে। মানে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এখন সবার আগে। আচ্ছা, এবার একটু জিমেলের দিকে তাকানো যাক। এআই এখানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে, যেমন নিজে থেকেই মেইল সাজিয়ে দেওয়া বা স্মার্ট সাজেশন দেওয়া। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, এই সব সুবিধার বিনিময়ে আমাদের ডেটা ব্যবহার করা হয়, তাই সুবিধা আর গোপনীয়তার মধ্যে একটা ভারসাম্য রাখাটা এখন টেক দুনিয়ার একটা বড় আলোচনার বিষয়। অবশ্য শুধু বড় বড় পরিবর্তনই নয়, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য কাজ করে যাচ্ছে। যেমন ধরুন লগ-ইন সমস্যার সহজে সমাধান করা বা পেজ ম্যানেজমেন্টকে আরও সহজ করে তোলা। এই ছোট ছোট উন্নতিগুলো কিন্তু আমাদের ডিজিটাল জীবনকে অনেক মসৃণ করে তোলে। তো এই যে এতক্ষণ ধরে আমরা হার্ডওয়্যারের নতুন ডিজাইন, এআই এর বিস্তার আর সিকিউরিটির ওপর জোর দেওয়ার কথা বললাম, সব মিলিয়ে ছবিটা আসলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, একটা বেশ বড়সড় ছবি কিন্তু ফুটে উঠছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্যাপারটা আর ছোটখাটো আপডেটের মধ্যে আটকে নেই। প্রযুক্তির সঙ্গে আমাদের যোগাযোগের পুরো পদ্ধতিটাই বদলে যাচ্ছে। আমরা আসলে প্রযুক্তির এক নতুন যুগে পা রাখছি। তাহলে শেষ কথাটা কি? শেষ কথা হলো, টেকনোলজি এখন আর শুধু একটা যন্ত্র বা টুল নয়, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠছে, যা আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুরক্ষিত। আর বিশ্বাস করুন, এটা তো সবে শুরু। 2026-এর এই টেক দুনিয়া তো সবে জাগতে শুরু করেছে। এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে থাকতে আর টেকনোলজির সব লেটেস্ট আপডেটের খবর পেতে অবশ্যই স্টুডিও 24কে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে।